আজকে ছেলের 11তম জন্মদিন। তো ওর চিংড়ি মাছ আর ইলিশ মাছ খুব পছন্দ। ইলিশ মাছটা আজকে ভাবছি একটু কাঁচা রান্না করব, আর ওই চিংড়ি মাছটা একটু কাবাব টাইপের করার চেষ্টা করব। দেখি কতটা সফল হই, দেখা যাক। প্রথমে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিতে হবে। দই, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা সব আলাদা আলাদা করে রাখা। এগুলো কাঠিগুলো দোকান থেকে কেনা। আর বাগদা চিংড়িগুলো মোটামুটি প্রসেস করে রাখা আছে, ধুয়ে টুয়ে রাখা আছে। যেটা প্রথমেই করতে হবে, ওয়ান বাই ওয়ান স্টেপগুলো দেখে নিই। এক এক করে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো দিয়ে দেব। প্রথমে চিংড়িটা করব, তা করতেই প্যারালালি অবশ্যই ইলিশ মাছটা চলতে থাকবে। তো যাই হোক, প্রথমে কি করে ম্যারিনেট করতে একটু দেখে নিই কি কি দিয়ে করছি। ওই আদা বাটা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, দই, লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা সব একসাথে ওয়ান বাই ওয়ান দিয়ে ওটাকে একটু মেখে নিতে হবে। সাদা সাদাই প্রথমে রাখছি, পরে দেখা যাবে। একটু নুন দিয়ে দিলাম। এইবার যাচ্ছে হচ্ছে হলুদ। সব পরিমাণ মতন একটু বুঝে নিতে হবে, আন্দাজ মতন করে এবার এটাকে একটু মেখে নিতে হবে ভালো করে, যাতে প্রত্যেকটা জায়গাতে এই ম্যারিনেশনের যে পেস্ট সেটা পৌঁছয়। দরকার হলে জাস্ট 2-1 ফোঁটা খাবার জল দেওয়া যেতে পারে যদি খুব শক্ত শক্ত লাগে। আদারওয়াইজ এটা মোটামুটি নরমই হবে, কারণ অলরেডি চিংড়ির গায়ে জল লেগে আছে। এবার এটা একটু ম্যারিনেট হতে রেখে দিলাম। এই কাঠিগুলো কিন্তু ধুয়ে নিতে হবে, নাহলে কি হবে, চিংড়িটার মধ্যে যখন কাঠিগুলো দেবো তাহলে কিন্তু ওটা জলটা টেনে নিতে পারে। ওই জন্য কাঠিটা ধুয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। জলটা সোক করুক, কিছুক্ষণ সোক করার পর এবার চিংড়িগুলো তো পেঁচিয়ে আছে, সেটাকে সোজা করে রাখবো। এদিকে ইলিশ মাছের প্রিপারেশন, এখানে সর্ষেটাকে বেটে রাখা রয়েছে, ইলিশ মাছগুলো পরপর রাখা রয়েছে, পিসগুলো একসা করে কেটে 8, 9, 10। যাই হোক, এবার আমাদের কাজ হচ্ছে ওগুলো নুন হলুদ মাখাতে হবে। নুন দিলাম একটু, লবণ পরিমাণ মতন, স্বাদ মতন, আর একটু হলুদ গুঁড়ো এটা একটু দেবো। কাঁচা রান্নাই হবে। আর ওদিকে তো সর্ষেটা অলরেডি বেটে দেওয়া রয়েছে, রাখা রয়েছে, একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দেওয়া রয়েছে সেখানে। এবার এটা কি হচ্ছে, এটা আমরা একটু লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কা। এবার এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু মাখালাম। ইলিশ মাছের পিসগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে কিছুক্ষণ আমাদের রাখতে হবে সেটাকে। আর এদিকে সর্ষে এবং লঙ্কা, তেল এগুলো তো আলাদা করে বেটে ওদিকে রাখাই রয়েছে মিক্সিতে গ্রাইন্ড করে। এবার ননস্টিক ফ্রাইং প্যান, যদিও আর ননস্টিক ক্যাপাসিটি আর ওটা নেই মোটামুটি, যাই হোক সেটাকে একটু প্রিহিট করে নেওয়া দরকার আছে। অল্প একটু প্রিহিট করে তারপর একটু তেল দিলাম, জাস্ট হালকা গরম করা আছে, ওটা সেরকম গরম করা নেই। সর্ষের তেল দেওয়া হলো, একটু হালকা গরম করতে দেওয়া হলো, হালকা, একদম বেশি না।
এরপরে মাছগুলোকে সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। একবারে না হলে দুবারে হবে, যাই হোক যাতে ভেঙে না যায় এটা দেখতে হবে, জিনিসটা যেন দেখতে ভালো হয়। আপাতত 8টা দেওয়া হলো, 11 পিস মতন ছিল। বেশ, এটা হতে থাকুক হালকা আঁচে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এর উপরে যেটা সর্ষে তেল কাঁচা লঙ্কা বেটে রাখা ছিল সেটাকে ঢেলে দেব। সেটাকে ঢেলে মাখতে হবে এবং মাথায় রাখতে হবে ওটা যেন মাছের নিচটাতেও পৌঁছয়। তো সেগুলো দেখাচ্ছি একটু পরে। হালকা আঁচে করতে হবে এটা। 3-4টে লঙ্কা দিয়ে দিলাম। চিকেন রাখা আছে, পরে দেখছি কি করা যায়। আচ্ছা, এটাকে ঢেলে ঢেকে রাখলাম, হতে থাক, অল্প অল্প করে হতে থাক, 5 মিনিট আগে হোক। এরপর ঢাকনাটা খুললাম, ঢাকনা খুলে দেখা যাচ্ছে যে ফুটতে আরম্ভ করেছে। এইবারে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্টেজ, মাছগুলোকে উল্টোতে হবে যাতে এই পিঠটাও আবার সুন্দরভাবে হয়। তার জন্য কি করতে হবে, খুব দেখে শুনে মাছগুলোকে 1 বাই 1 উল্টোতে হবে। এরকম আটো সাটো জায়গা তো, তাই একটাকে দাঁড় করিয়ে রেখে অন্যগুলোকে বসাতে হচ্ছে অলওয়েজ। তারপর ওই লাইনে সবকটাকে বসিয়ে দিলাম, আবার অন্যটাতে একটাকে দাঁড় করিয়ে অন্যগুলোকে করতে হবে। জাস্ট পিঠটা উল্টে দেওয়া, বারবার উল্টানোর দরকার নেই, এই একবার উল্টালেই যথেষ্ট। বেশ, সবকটা উল্টানো হয়ে গেল, যেন না ভাঙে দেখতে হবে। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার আমরা ঢেকে দিলাম, আবার কিছুক্ষণ ওয়েট করি, হতে থাক। 5 মিনিট পরে আবার তেল তেল হয়ে গেছে, বা একটু জল দিয়ে জিনিসটাকে ঝোলটাও রাখতে হবে। না তো মাছের নিচগুলো না লেগে যাবে, এই জন্য নিচে তেল জল যাতে ঢোকে তার বন্দোবস্ত। বেশ, মোটামুটি হয়ে গেছে। আরেকটু করেই তেলটা যেন লাস্টে জলটা দেওয়া হলো যেটা যেন কাঁচা না থাকে, এইভাবে আরেকটু ফুটিয়ে আমরা কিন্তু এটা রেখে দেবো। সেটা কমপ্লিট হয়ে গেল। এটা একটু পরে জাস্ট অফ করে ওটাকে রেখে দিলেই হয়ে গেল। বেশ কিছুক্ষণ ফোটা হলো, আরো 3-4 মিনিট ফোটার পরে সুন্দর দেখুন হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। যদিও ইউটিউবে গন্ধটা পাওয়া যাবে না, ভবিষ্যতে হয়তো সেরকম টেকনোলজিও আসছে। বাহ, দারুণ হয়েছে তো।
আর একটু জাস্ট ঢেকে জিনিসটা অল্প অল্প আছে করা, তো গলে গেলে ভালো লাগবে না। আরো 4-5 মিনিট পরে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। ওদিকে এবার কাঠিগুলো ভরে দিই, সোজা করলে দেখতে ভালো লাগবে। আমি কাঠি ভরার সময় এমনভাবে ভরি যাতে লেজের দিকে আবার অনেকটা বেরিয়ে না থাকে। লেজের দিকে যে কাঁটাটা থাকে তার মধ্যে গিয়ে ওটা গেঁথে যায়, তাহলে পুরোটা সোজা থাকে। লেজের দিকে যদি এফোর ওফোর হয়ে বেরিয়ে যায় তাহলে ওটা নড়াচড়া করবে। এটা যে ফিক্স রাখতে গেলে শেষের দিকে একটা গাঁথার ব্যাপার রয়েছে, সেটা মোটামুটি একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওয়ান বাই ওয়ান সবকটা এগুলো করতে হবে। করে তারপর আমরা চলে যাব ফ্রাইং প্যানে, ফ্রাই করব। এটা ফ্রাইড কাবাবে ওরম ভাবে মানে ফ্রাই করা হচ্ছে বেসিক্যালি এটাকে। এই যে লেজের কাঁটাটা ওইখানে থাকবে, লক্ষ্য করে দেখো প্রায় কোনোটাই বেরোয়নি, দু একটা জাস্ট আলাদা হতে পারে, আদারওয়াইজ ওটা কিন্তু রয়ে গেছে এখানে দেহের মধ্যেই। এরপর হবে ভাজার পালা। কাঠি লাগানো প্রায় শেষ, একটু তেল দিলাম, সাদা তেল। হালকা একটু মাখন দেব, মাখন দিলে ফ্লেভারটা ভালো আসে। একটু গাঢ় হয়। এবার আমরা একটা একটা করে এই ম্যারিনেট করা
চিংড়ি মাছগুলোকে রাখবো তেলের মধ্যে, এপিট ওপিট উল্টো করে ভাজবো, তারপর সুন্দর করে গুছিয়ে ওটাকে সার্ভ করব। ফ্রাইটা তো বলার কিছু নেই, সবাই জানে, অল্প অল্প করে করতে হবে এবং এক সাইড হয়ে গেলে আরেক সাইড ভাজতে হবে। একটু বেশি তেল বা মাখন দিয়ে ভাজলে মনে হয় বেটার, কম তেলেও করা যেতে পারে, না তো সরাসরি তেলে বা কন্টেনারে বা এই ফ্রাইং প্যানের ভিতরে হাত দেওয়া না উচিত, না হাত দেওয়াটাই উচিত, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তবে হঠাৎ করে কিছু জায়গায় যদি এরকম তেল ফেল পড়ে যায়, জায়গাটা ভালো করে মুছে একটু পেস্ট, খাওয়ার নয়, যেটা দাঁত মাজার পেস্ট, একটু মোটা করে লাগিয়ে দিলে কিন্তু অল্প জায়গায় হলে এবং অনেকক্ষণ রাখলে, জ্বলতে পারে ভিতরটা একটু জ্বলবে হয়তো, কিন্তু বেশ কিছুক্ষণ রাখলে তারপর ধুয়ে ফেললে আর কোনো কিন্তু হদিশ পাওয়া যায় না, ছোটখাটো বার্নিং এর ক্ষেত্রে বলছি। ভালো করে ফ্রাই হোক। এবার একটা তুলে আমরা টেস্ট করব। আমাদের টেস্ট করার লোক আছে আলাদা, মানে আলাদাভাবে টেস্ট করার জন্য। সেটা অবশ্য আমি। এই হচ্ছে ফাইনাল প্রিপারেশন, স্টার মতন করে রাখা হয়েছে এবং তারপরে হচ্ছে ইলিশ মাছের ভাপে যে সর্ষে ইলিশ করলাম সেটা। কেমন হয়েছে খেয়ে জানিও, বাড়িতে নিজে রান্না করে। থ্যাংক ইউ।